আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মানবতার দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই আমাদের সালাম করব। একই সঙ্গে ইসলামের সকল নবী, রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সকল মুমিন মুসলমানের রূহের মাগফিরাত শান্তি কামনা করছি। প্রিয় মুমিন মুসলমানগণ, মহান আল্লাহ তাআলার মানব জাতির হিদায়াত, মুক্তি ও কল্যাণের জন্য সর্বশেষ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য অবিস্মরণীয় ঘটনা। তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আল-আম্বিয়া আয়াত 7। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ বিশ্ব মানবতার জন্য চিরন্তন পথনির্দেশ। তার চরিত্রে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, সহনশীলতা, মানবিকতা, পরম মহত্ববোধের অনন্য সমন্বয় রয়েছে। দরিদ্র, এতিম, অসহায় ও নিপীড়িত মানুষের প্রতি তিনি ছিলেন মমতাশীল। নারী, শিশু, প্রতিবেশী, মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি দিয়ে গেছেন স্পষ্ট নির্দেশনা। তিনি মানুষকে শিখিয়েছেন ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল কিংবা সামাজিক অবস্থানের কারণে কোনো মানুষকে অবজ্ঞা করা যাবে না। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফের সমাজ গঠনই ছিল তার অন্যতম শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেটা চরিত্র উত্তম। মহান আল্লাহ অনুপম চরিত্রের প্রশংসা করে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল-কাহাফ আয়াত 21। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র চারিত্রিক বৈশিষ্ট্য ও শিক্ষা আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সততা, নৈতিকতা ও উত্তম চরিত্রের সর্বোচ্চ গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আদর্শ। আজকে বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার করছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তার বিদায়ের ভাষণে মানব মর্যাদা, সম্মান, ভাতৃত্ব, ন্যায় বিচার, পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল, তা আজও সমগ্র বিশ্বে মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সার্বজনীন, চিরন্তন ও পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, পবিত্র কোরআন নাযিল। তার মাধ্যমে মানব জাতির শান্তি, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার বিধান ও আদর্শ ইসলাম ধর্মকে পরিপূর্ণ প্রদান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশে উপায় হল কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করা। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এদেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সাথে বাস করে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ধর্মাবলম্বী সমন্বয় যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকারে সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে স্থাপন করে
করেছেন আমাদের জাতীয় জীবনের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণ। সেই দৃষ্টান্তকে পাথর করি আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পরস্পর সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। সম্মানিত সুধীমণ্ডল, বাংলাদেশের মানুষের ধর্মের বিশ্বাস, মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির সঙ্গে আমাদের জাতীয় জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। তিনি 4টি বিভাগীয় শহরে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেন। তাঁর শাসনামলে ইমামদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের ধর্মীয় দায়িত্বের পাশাপাশি সমাজ কল্যাণ ও অর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার কার্যক্রম শুরু হয়। এই জন্য প্রতিষ্ঠা করা হয় শিক্ষা বিজ্ঞান